হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমার লগে আছেন আমার আরো একজন স্টুডেন্ট, তাই রিসেন্টলি লাইফ স্কিল A1 এক্সাম দিছেন এবং পাস করছেন। তো আমরা আর তোর সফলতার গল্প হওয়ার কিচ্ছু নাই, 5.5 বছর ধরিয়া প্রচুর সফলতার গল্প আপনারা শুনছেন। এখন আমি যে কাজটা করি যে এক্সাম হলর রিয়েল যে এক্সপিরিয়েন্সটা ওটা স্টুডেন্ট সকলে শেয়ার করেন, যাতে আগামীতে যারা এক্সাম দিব তারার লাগিয়া এটা একটু উপকার হয় আর কি। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমি ফার্স্টে জানতাম চাই যে তুমি যে সময় ফার্স্ট এক্সামর হলো গেছো, তোমার ফিলিংসটা কেমন আছিল এবং এক্সাম হলের ভিতরটা কিরকম আছিল? এক্সাম হলের ভিতর মাশাআল্লাহ খুব সুন্দর আছিল আর খুব কোয়াইট আছিল আর সপ্তাহ তার মানে বালা আছিল। আর বিতে যাওয়ার পরে পয়লা একটু ডর লাগছিল, এরপরে আবার আলহামদুলিল্লাহ। কারণ আমার যে লগে যে এক্সাম দিতা যে পার্টনার তানরে পাইছি, তো তাইন খুব ফ্যামিলিয়ার আসলা, বালা লাগছে তান লগে হরিয়া দেন ভালো লাগছে সবার আগে। আচ্ছা, ঠিক আছে। আমার সেকেন্ড কোশ্চেন হলো গিয়া যে তোমার মানে তোমার কেন কি টাইপের কোশ্চেন করা হয়েছে, মানে টপিক কিটা আছিল, কিটা কিটা কোশ্চেন করা অত হয়েছে? বেশি আছে পয়লা হইলে গিয়া যে আমার সেলফ লইয়া আছিল, তারপরে আমার এরিয়া লইয়া আছিল, পরে আমার নাম কিতা, আমি তারা আমার কিতা হইয়া ডাকতে পারো, নাম বানান করে ধরাইছিল নি? যে নাম আচ্ছা, স্পেলিংটা নাম ধর। কিন্তু বানান করে ধরানি লাইফ স্কিল। যে পয়লা আমার জিকিবা যে আমার নাম ফুল নাম কিতা, এরপরে হইবা যে আমার কিতা হইয়া ডাকতে পারবা, দেন হইবা যে তোমার নামের ফুল স্পেলিংটা হোক্কা, দেন আমার আচ্ছা। জিকানি হইছে যে আমার আমি হই থেকে আমার অ্যাড্রেসটা জিকানি হইছে, আমি হই থেকে আচ্ছা, আইছি। লাইফ স্কিল A1 এক্সামে তো কয়টা পার্ট থাকে, প্রথমে স্পিকিং পার্ট থাকে, পরে আবার লিসেনিং, আবার লিসেনিং লাস্টে পার্ট। আবার গিয়া জি স্পিকিং পার্ট থাকে। জি স্যার। এই পার্টগুলোর মধ্যে কোন পার্টটা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে আর কোনটা একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে? চ্যালেঞ্জিং আমার কাছে লিসেনিংটা একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে, আচ্ছা আর স্পিকিংটা খুবই সহজ মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সামের সময় তো নার্ভাস লাগছিল কি না এই প্রশ্ন আমি করতাম না, কারণ এক্সাম জিনিসটাই এমন যে আমিও যদি যাই এক মানে 0.001% হলে আমার নার্ভাস লাগবে। জি তোমার তো স্যার। নার্ভাস লাগছিল, এটা তুমি হ্যান্ডেল করছো কি লাগানো? স্যার আয়াতুল কুরসি পড়ছো নি মনে মনে, না কিতা করছো? আসলে নার্ভাস লাগছিল, আবার জিনিসটা আমি কভার করে নিতে পারছি কারণ আমার কিভাবে ওটা আমরা উনতাম চাই। পার্টনার বালা আসলা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে মানে এক্সামিনার টাইম খুবই বালা আসলা। তো এক্সামিনার বালা থাকা দেখা গেছে যে জিনিসটা আমার অত বেশি ডর লাগছে না, আমি খুব ইজিলি মানে ইয়ে করতে পারছি, তান্ডে কোয়েকশন করতে পারছি, বা তাইনও আমার কোয়েকশন করতে পারছো, মানে ওথার আচ্ছা, লাগে। ঠিক আছে। আর তুমি তো আমার লগে কইতে গেলে খুব শর্ট টাইমও প্রিপারেশন এক্সামটা দিলাইছো। জি স্যার। এই শর্ট টাইমও প্রিপারেশনের মধ্যেও তোমার কোন হ্যাবিট গুলা বা কোন জিনিসগুলা এক্সামও মানে বালা করার ক্ষেত্রে কাজ হইছে মনে হইছে তোমার? আবার স্পেশালি স্যার মক টেস্টটা মক টেস্ট। খুবই মানে সাহায্য হয়েছে। যদি মক টেস্ট আমি না দিতাম তাইলে কিন্তু এক্সাম গেলে আমি কিলা কিছু পেড়া খান খাইলাম হয়। এনে, আচ্ছা আচ্ছা বা কিলা এইটার যে রুলসটা আমি বুঝলাম না আনে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কোশ্চেন হইল গিয়া জি স্যার। ভবিষ্যতে যারা এক্সাম দিব লাইফ স্কিল A1, জি স্যার। যারা মনে করো যে হাজবেন্ড বাইরে থাকেন, স্বামী বিদেশ, এরা বাইরে যাইতে হইলে মানে ইউকে স্পেশালি, অন্য কোনো দেশ না কিন্তু, যে জি লাইফ স্যার। স্কিল এক্সামটা প্রয়োজন হয় A1, জি তো স্যার। এরার উদ্দেশ্যে তোমার দুইটা কথা যে তারা কি লেখা নিজেরে প্রিপেয়ার করতো? আসলে এটাও তো বেশি মানে যে হার্ড তা কিছু না, খুব ইজি। আর আমার মনে হয় যে এখানেও মানে কোনো কিছু কোয়েকশন যদি বুঝো না, যে স্টপ না থেকে কন্টিনিউ করাটা, যদি স্টপ থাকে দাও তাহলে তো আপনি কিছু পারেন না, যদি পারেন না পারেন যদি কন্টিনিউ করেন তাহলে জিনিসটা ভালো হয়। কারণ আমার যে পার্টনার আসলা তাই দেখছি যে আসলে মানে একটা প্রশ্ন আমি তাদের কোয়েকশন ধরাইছি, ধরানোর পরে তাই আসলে কোয়েকশনের মানে পুরা ইরিলেটেড একটা মানে টপিকে তাই মাথাত গেছে, আচ্ছা 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 বাট তাই আলহামদুলিল্লাহ পাস করছে, কারণ তাই কন্টিনিউ করছেন, তাই স্টপ হইছে। আচ্ছা আচ্ছা, তাইলে আপনারা বুঝতে পারছেন এটা যেহেতু একটা বেসিক ইংলিশ টেস্ট জি। A1 লেভেল আসলে, তো এখানেও বয় পাওয়ার কিছু নাই, ভুল হোক শুদ্ধ হোক, ইউ হ্যাভ টু কন্টিনিউ। কন্টিনিউ। ঠিক আছে, তাইলে তোমার লাগি অনেক অনেক শুভকামনা লাইফ স্কিল ফর দা ধন্যবাদ স্যার আপনারে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ দোয়া করবা। সবাই আমার স্টুডেন্টের লাগি দোয়া করবা, আর আপনারা সবার লাগি আমরা দোয়া রইল। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।